হাই বন্ধুরা, আমি আজকে মামাবাড়িতে এসেছি আর নদী পার হয়ে আমি ওপারে যাব, বর্ধমানে এসেছি। তো এখানে একটা বাঁশের ছাকো আছে, ব্রিজ। তো এখন সেই বাঁশের ব্রিজটা ক্রস করব। আমার সাথে তোমরাও চলো, আপনারাও চলুন। ওকে, এখন আমি পার করছি। অন্ধকার, এখানে কোনো লাইট কিচ্ছু নেই, কোনো লাইটের ব্যবস্থা নেই। একা একা যেতে ভয় করছে, তাই লাইভ করে করেই যাচ্ছি। আপনারাও আমার সাথে যাচ্ছেন আর কি। কারণ খুব ভয় লাগে, যা ভাবে বাসের ছাকোটা, বাবা রে। তো দামোদর নদ, এই সাইড দিয়ে দামোদর নদ। এখান থেকে পড়ে গিয়ে আমার এক বন্ধু মারা গেছিল বাইক চালাতে চালাতে। আমার বোন ফোন করছে, আমি ক্যান্সেল করছি, এই মুহূর্তে পরে রিসিভ করবো। আপাতত আমি হাঁটি, আপনারা আমার সাথে চলছেন, আমি সাপোর্ট পাচ্ছি, ভয়টাও কম লাগছে। এদিকে নদী, চর পড়েছে, বালি আছে, প্রচুর বালি। এখানে বালি খাদ আছে, সাইডে বালি সব কেটে নিয়ে যায়। আমার আগে আগে একদম হেঁটে যাচ্ছে সাইকেল চালিয়ে। 3-4 বছর পর মামা বাড়ি এসেছি, 3-4 বছর পর। করোনার সময়, লকডাউনের সময় একদম আমি আসতে পারিনি। আজ ভাবলাম মামা বাড়ি যাই, আজকেই থাকবো, কালকের মধ্যে আবার বাড়ি চলে যেতে হবে, অনেক কাজ। কালকে বাড়িতে ফিরে যাওয়ার পর আবার বাবাকে হসপিটালে ভর্তি করা হচ্ছে শুনছি। তো থাকা যাবে না, এখান থেকে চলে যেতে হবে। দিয়ে সেখান থেকে কবি পৃথিবীরাজ সেনের সাথে দেখা করার কথা ছিল, জানি না কালকে কবি পৃথিবীরাজ সেনের সাথে দেখা হবে কি না। উনি তো বিশ্ববিখ্যাত, জানেন। হ্যাঁ, 1860টা বই লিখে উনি এখন প্রথম হয়ে আছেন, প্রথম স্থানে। 15 তারিখ 16 তারিখ বইমেলা আছে, মানকুণ্ডু বইমেলা, সেখানে আমি থাকবো। প্রচুর চাপ, আমি একটুও ফ্রি পাই না, আর প্রচুর বই লিখতে হয়, বই পড়তে হয়, টাইমই পাই না। আমি এটাই কাজ করি, আমি কোনো সরকারি চাকরি বা আমি কোনো ব্যবসা করি না, আমি শুধু বই লিখে যাই আর লেখক লেখিকাদের বই প্রকাশ করে দিই। আর আমার কোনো কাজ নেই, আমি শুধু বই নিয়েই পড়ে থাকা আমার লাইফটা। মাঝে মাঝে তো আসি, দেখেন, নিজের কবিতা প্রকাশ করি, নিজের কবিতা আমি ওটাকে কি বলে, আবৃত্তি করি বা পাঠ করি। আর একটু বেশিক্ষণ না, পার হয়ে একটু যাই, আপনারা একটু সাথে থাকছেন আমার সাথে। ফাঁকা অন্ধকার রাস্তা, এখানে ভীষণ সাহস নিয়ে হাঁটছি, মানে ভয়ের কোনো ব্যাপার নেই। গ্রামের মানুষ সবাই সৎ, কেউই অসৎ নয়। আর আফটার অল মামা বাড়ি বলে কথা, মানুষ ভালো হবে না এটা হতে পারে? আর আমি তো জানি যে বর্ধমানের মানুষ মানুষকে যত্ন করতে জানে। তবুও আমার সাথে আপনারা রয়েছেন, আমি আর ভয়টা কম লাগছে। পার হয়ে গেছি ব্রিজ, চলে এসেছি এপার। এটা পেছনে যেসব আসছে গাড়ি, যাক আমার সাথে আপনারা সাথে ছিলেন বলে আমি অনেকটা ভয় কম হলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। গ্রামে এসছি, আমাদের তো এখানে এরকম নদী এসব কিছু নেই শ্রীরামপুরে। কত হলো?
তারপর বলুন সবাই কেমন আছেন? আর একটুখানি পার হতে হবে নদীটা, এখনও আমি ক্রস করিনি, নদীর মাঝখানে এসেছি। আর একটুখানি নদীটা পার হয়ে গেলেই ওই যে আলো দেখা যাচ্ছে ওটা হলেই রোড, তাহলেই আমি যেতে পারবো। অ্যাকচুয়ালি বর্ধমানেও আমাদের জায়গা আছে, মামা বাড়িও আছে এখানে, আমরা এখানে কেউ থাকি না। আর কাজের সূত্রে মানে আমার লেখালেখির সূত্রে আমাকে কলকাতায় থাকতেই বেটার হবে, তার কারণ আমি তো বই ছাপাই আর ওখানেই যত প্রোগ্রাম থাকে তাই। বন্ধুদের একটা খবর আছে, খুব ভালো খবর, আপনারা জানেন আমি 1000 কবিতা নিয়ে একটা মানে 4 লাইনের 1000টা কবিতা লিখেছি, 1012খানা। সেটা এখন কম্পোজের কাজ চলছে, তাও অর্ধেকটা হয়ে গেছে। মোটামুটি 2-3 দিন বা 7 দিন প্রকাশ হয়ে যাবে। আপনাদের আশীর্বাদের জন্য হয়েছে সব কিছু, সত্যি। এই রাস্তাতে অনেক, যখন ছোট ছিলাম মামা বাড়িতে থাকতাম, এই রাস্তাতে অনেক মেয়ের মানে অনেক আগের, আজ থেকে প্রায় বছর 10-15 আগের শুনেছিলাম 2-1টা মেয়ে মারা গেছিলো ফাঁকা রাস্তাতে। আমার বাবা নিজেই দেখেছিলেন একটা মেয়ের মৃতদেহ। মোবাইলের যুগ, মোবাইল আছে, ইন্টারনেট আছে, মোবাইলে ফ্ল্যাশ ক্যামেরা আছে, অতএব এখন আর ভয়ে কিছুই নেই। আর যেটা আছে, আমি আপনাদের সাথে সাথে আপনারা আমার সাথে যাচ্ছেন, আমি একটা সাপোর্ট পাচ্ছি। একা থাকলে মানে মোবাইলটা না থাকলে এই মুহূর্তে আমি পার হতে ভয়ই পেতাম, আমি পার হতেই পারতাম না। যাক, পৌঁছে গেছি, নদী পার হয়ে গেছি। এবার আমি মামা বাড়ি চলে যাব। একটা আমি ওপেন এদিকে ক্যামেরাটা ঘোরাই। উইদাউট মেকআপে আছি। সবাই ভালো থাকুন, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। আবার পরে আসবো।